ভোটের মরশুমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও বড় ঘোষণা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের জন্য নতুন ঘোষণা করলেন। এই ঘোষণার পর রাজ্যের কৃষি শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশা। রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য আজকে এসেছে বিরাট বড় সুখবর। ভোটের আগেই রাজ্য সরকার নিয়ে এলো কৃষকদের জন্য বড় চমক। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন আপডেট, নতুন ঘোষণা আর নতুন সুবিধা। সবথেকে বড় খবর হলো, যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের পাশাপাশি এবার নতুন আবেদনকারী কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ অনেক দিন ধরে যারা অপেক্ষা করেছিলেন, আমার আবেদন কি গ্রহণ হয়েছে, আমি কি টাকা পাবো, তো কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হবে, কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা থেকে বাদ পড়তে পারেন, নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পেতে পারেন এবং কত টাকা করে দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য বড় সুখবর, 2000 ও 5000 টাকা কবে পাবেন, খরিফ মরশুমের ফাইনাল ডেট ঘোষণা। কৃষক বন্ধু 2026 ভোটের আগে বড় চমক। সকল কৃষকদের জন্য এলো সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা হলো, যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্যও সুখবর দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছে তাদের জন্য বড় সুসংবাদ। কৃষকদের জন্য নতুন উপহার চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এই আর্থিক সহায়তা করবে সরকার। কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি জানানো হয়েছে, ঠিক কি উপহার এবারে পেতে চলেছে এই কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা, কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া হবে, এবার কোন কৃষকরা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, প্রকল্পের নতুন কৃষকদের জন্য কি ঘোষণা চলে এসেছে, তারা কবে থেকে টাকা পাবে, কত টাকা করে দেওয়া হবে, সমস্ত তথ্যগুলো আমরা এক এক করে জেনে নেব। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় কৃষক প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সরকারি নিয়ম অনুযায়ী বছরে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই টাকা কৃষকদের চাষবাদ, বীজ, সার এবং অন্যান্য খরচে বড় সাহায্য করে। নতুন কৃষকদের জন্য সুখবর। এখন প্রশ্ন, নতুন যারা আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন। সরকারি তথ্য অনুযায়ী প্রথমে তাদের আবেদন যাচাই করা হবে, তারপর অনুমোদন হলে তাদের নাম লিস্টে যুক্ত করা হবে। এরপর থেকেই তারা কৃষক বন্ধুর টাকা পেতে শুরু করবেন। যারা এখনও আবেদন করেনি তারা অবশ্যই দ্রুত আবেদন করে নিন এবং যারা আবেদন করেছেন তারা নিজের আবেদন স্ট্যাটাস চেক করুন, কারণ সব তথ্য সঠিক থাকলে আপনিও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প কি? প্রথমে আমরা জেনে নিই ভূমিহীন ক্ষেতমজুর স্কিম সম্পর্কে। এই প্রকল্পটি মূলত তাদের জন্য যাদের নিজের কোনো কৃষি জমি নেই, যারা অন্যের জমিতে কাজ করেন, যারা দিনমজুরির উপর নির্ভর করে সংসার চালান। রাজ্যের গ্রামীণ এলাকায় এমন লক্ষ লক্ষ মানুষ আছেন যারা কৃষিকাজ করেন কিন্তু নিজের জমি নেই। এই মানুষদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্যই এই প্রকল্প। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প চালু হলে রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। সরকারি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, নতুন আবেদনকারীদের আবেদন যাচাই করার কাজ চলছে। যাদের আবেদন সঠিক পাওয়া যাবে তাদেরও খুব শীঘ্রই এই প্রকল্পের আওতায় আনা হবে। অর্থাৎ এবার নতুন কৃষকরাও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের যাত্রা শুরু হয় 2019 সালের 1 জানুয়ারি। সেই সময় রাজ্যের কৃষকদের কৃষি খরচে কিছুটা সহায়তা করার জন্য এই প্রকল্প চালু করা হয়। শুরুর দিকে কৃষকরা পেতেন বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। তবে সময়ের সাথে সাথে কৃষি খরচ বাড়তে থাকে। বীজ, সার, শ্রমিক খরচ
সব কিছুই বেড়ে যায়। এই বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নেয়। 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু স্কিম। এই নতুন সংস্করণে কৃষকদের সহায়তার পরিমাণ অনেকটাই বাড়ানো হয়। এখন নিয়ম হলো, যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা, যাদের জমি 1 একরের কম তারা বছরে পান 4,000 টাকা। এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। এই টাকা একবারে নয়, বছরে 2 দফায় দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। দ্বিতীয় কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। এর ফলে কৃষকরা চাষের মরশুমে সরাসরি আর্থিক সহায়তা পান। প্রকল্পের সবচেয়ে মানবিক দিক, তবে এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানবিক দিক হলো কৃষক বন্ধুর মৃত্যু সহায়তা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দেয় এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা, যা অনেক সময় সেই পরিবারের জন্য বড় ভরসা হয়ে দাঁড়ায়। 2026 সালে প্রথম কিস্তির টাকা কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, কবে থেকে কৃষকদের ব্যাংকে টাকা ঢুকবে, সাম্প্রতিক আপডেট অনুযায়ী জানা যাচ্ছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। বিশেষ করে ভোটের আগে রাজ্য সরকার কৃষকদের আর্থিক সাহায্য দ্রুত পৌঁছে দিতে চাইছে। 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে ব্লক অফিসে ইতিমধ্যেই কাজ শুরু, স্ট্যাটাস আপডেট হওয়া শুরু, ট্রানজাকশন প্রসেসিং চলছে। কিন্তু অনেকেই জানতে চাইছেন 2026 সালে প্রথম কিস্তির টাকা কবে আসতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গত কয়েক বছরের রেকর্ড দেখতে হবে। যদি আমরা আগের বছরগুলোর তারিখ দেখি, 2021 সালে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 জুন। 2022 সালে টাকা দেওয়া হয় 27 জুন। 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল। 2024 সালে টাকা আসে 12 জুন। আর 2025 সালে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল 29 জুলাই। এখন আসি 2026 সালের পরিস্থিতিতে। চলতি বছরে পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। যদিও এখনও নির্বাচন কমিশনের তরফ থেকে সরকারিভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবুও বিভিন্ন প্রশাসনিক সূত্র এবং সমীক্ষা থেকে জানা যাচ্ছে নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। কারণ অতীতেও আমরা দেখেছি 2023 সালে ভোটের কারণে অনেক আগেই টাকা দেওয়া হয়েছিল। কিছু প্রশাসনিক সূত্র ও বিশ্লেষণ অনুযায়ী এপ্রিল মাসের মধ্যে খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সবচেয়ে বড় খবর, এপ্রিল মাসের মধ্যেই টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। এমনকি অনেক ক্ষেত্রে 10 এপ্রিলের মধ্যেই টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। যদি সত্যি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকে যেতে পারে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, সরকারিভাবে এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। তাই যখনই সরকার বা কৃষি দপ্তরের তরফ থেকে নতুন কোনো অফিসিয়াল আপডেট আসবে, আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব।